সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকের মুড়ি চানাচুর নিয়ে বসেছে। ব্রাশটা করালাম জোর করে, প্রতিদিন ব্রাশ না করে খাবার খেয়ে নিচ্ছে। তো সেই কারণে বলেছে আজ ব্রাশ করবে, খাবার খাবে, তারপরে নিচে যাবে। ওই যে সেই ব্রাশটা করিয়ে দিয়েছি, দিতে বলছে খাবো। এবার কি খাবে না, মুড়ি চানাচুর খাবে। চানাচুরটা দেখেই খেতে বসে ও। যাই হোক, আর এদিকে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ওই যে এখনও শুয়ে রয়েছে। আমি আর সামনে গেলাম না, দরজার ফাঁক দিয়েই দেখালাম। চলো, এখন বাজে প্রায়, দাঁড়াও দেখি, এই যে 8টা বেজে গেছে। এখনও সে ঘুম থেকে মানে মাঝখানে উঠেছিল, তারপর বলছে আমার আরও ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। চলো, আজকে এইভাবেই আজকের দিনটা শুরু করলাম। তো বন্ধুরা, কেমন আছো? সুস্থ আছো? অবশ্যই আমরাও ভালো রয়েছি। আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি। সকালবেলায় দেখলে ও খেয়ে দিল, তারপরে একেবারে স্নানটা দুজনেই সেরে নিয়েছি। ও স্নান করিয়ে ওকে অন্য জামা পরলাম। এই একই রকমের জামা দেখে কেউ ভেবে যে ওই জামাটাই পরেছে। যাই হোক, এইরকম জামা সাদা রঙের, তো গরমের সময় এরকম 2-3টে জামা থাকে, সবার বাড়িতে থাকে, সব বাচ্চারাই ব্যবহার করে এরকম একটু ফ্রক টাইপের জামা। যাই হোক, ওকে চুলটা আঁচড়ে দিলাম, কিছুতেই আঁচড়াবে না। এই যে ক্যামেরাটা দেখেছে, ক্যামেরাটায় মুখটা দেখানোর জন্য এসছে। আমি বলছি যে বিছানার মধ্যে বসো, তো তোমাকে দেখা যাবে না, ও ওখান থেকেই দেখবে। চলো, আমি এবার চুলটা আঁচড়ে নিই, স্নান করে একেবারে রেডি হয়ে আজকের সমস্ত কাজ শুরু করেছি। স্নান করার আগে ঘরের সমস্ত কাজ, বাসি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে শুধু রান্নাটা বাকি রয়েছে। রান্না বলতে শুধু সেদ্ধ ভাতই হবে আজকের অন্য কিছু আর রান্না হবে না। যাই হোক, আর রেডি হয়ে নিই। ওদিকে বাবু উঠে পড়েছে। ওর আজকে বিশেষ সেরকম কাজ নেই, শুধু ওই কিছু জিনিসপত্র আছে যেগুলো কেনাকাটা রয়েছে, তো সেগুলোই আনতে যাবে। আর দোকান থেকে যেসবগুলো ওর মালপত্র লাগে সেগুলোই শুধু করবে, এইটুকুই কাজ রয়েছে। সেই জন্য একটু গড়িমসি করে বলে আমি একটু ঘুমাই বলে, সেই জন্যই আজকের একটু দেরি করলো। চলো, এবারে আমি ঝটপট করে একটু ঠাকুরের পুজো দিয়ে নেব। আর বাবুর কাজ, নিজের কাজে ব্যস্ত, সেটা আর না এবার শেয়ার করলাম। আজকে যেহেতু রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। রবিবার সবার যেন খুব ভালো কাটুক, সবাই যেন খুব আনন্দ করে কাটে। তো চলো, এবারে আমি আমার বাকি কাজগুলো করে নিই। এই যে আমাকে ক্রিম মাখতে দেখলে, সিঁদুর পরতে দেখলে ওর শুরু হয়ে যায়, ওকে দাও, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এটা নিয়ে ও শুরু হয়ে যায়। তো ক্রিম বলতে শুধুমাত্র হালকা করে একটু সানস্ক্রিন একটুখানি ওয়েস করলাম। যা গরম, এই গরমে কিছু না মাখাই ভালো, তবুও একটুখানি দিতে হয়, সেটাই একটু দিলাম। আর ও চাইছিল, ওকে বলি যে না দিও না, ওর পাউডার রয়েছে, ও পাউডারটা দেবে না। ওই পাউডার আমরাও মাখি না, ওই জন্য ও যেন পাউডার মাখতে চায় না, শুধু বলে আমার ওইটা দাও। তাও ওকে মানে ওর দিকে টেরিয়ে একবার করে দেখছি যে ও দেখছে কিনা, নাহলে এক্ষুনি বলবে আমাকে টিপটাও দাও। যাই হোক, তাড়াতাড়ি করে সিঁদুরটা পরে ওটা তুলে রাখতে পারলেই ব্যাস, মানে নিশ্চিন্ত। চলো, এবারে ঠাকুরের একটুখানি ফুলটা তুলে নিয়ে আসি। ছাদে এলাম, বেশি ফুল ফোটেনি, ওই যে রোদও রয়েছে, রোদের মধ্যে আবার এই ফুলগুলো না বেশিক্ষণ ফুটে থাকে না। তো এখন প্রায় বাজে 10টার মতন, তো এখনই মানে ফুটেছে, মানে হয়ে আছে, কিন্তু এর পরে যখন রোদের তার তেজটা আরও বাড়বে, তখন এই ফুলগুলো আর মানে ফোটা থাকবে না, সেগুলো হয়ে যাবে। চলো, একটু নয়নতারার ফুল নিই, অন্য ফুলগুলো তো খুব একটা ফুটছে না, তো সেই কারণে এই যা আছে তাই দিয়েই একটু ঠাকুরকে দিয়ে নেব। চলো, এবার নিচের দিকে যাওয়া যাক। ভবসাগর তারুণ কারণ হে, রবি নন্দন বন্দন কান্দন হে। ভবসাগর তারুণ কারণ হে, রবি নন্দন বন্দন কান্দন হে। শরণাগত কিঙ্কর দেব মনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব কৃপা করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, করো দীন জনে। গুরুদেব দয়া
আমার সাথে সাথে মেয়েও একটু গলা মেলালো, বেশ শুনতেও ভালো লাগলো। চলো এই ঘরে একটুখানি দিয়ে নিই। বাবু বললাম, বাবুর কাজ করেছে। এই যে একটু ওটি ফুল দিয়ে দিয়েছে, আমিও দিলাম। ফুল ধূপ ধুনো দিয়ে বাবু চলে গেছে। তারপরে আমি এলাম একটুখানি ঠাকুর পুজোর সময় গিয়ে আমি একটু ফুলটা দিয়ে এলাম, ধূপটা দেখিয়ে এলাম। বাবু সব জিনিসপত্র কিনে কানে নিয়ে চলে এসেছে, এসে বলে এটা কেচে দিতে, তো ওটা কেচেও দিলাম। দিয়ে বলে একটু জলটা ঝরে যাক, নাহলে ওই প্যান্টগুলোর জল প্রচুর ঘরের মধ্যে পড়বে। তো এটা ছাদে যাব, এটা জামাটা এখানে দিলাম, কারণ এত হাওয়া হচ্ছে বাইরে না, শুধু উড়ে চলে যায়, আর উড়ে গিয়ে না সেই টিনের চালের মধ্যে চলে যায়, মানে ছাদের চিলেকোঠার চালের মধ্যে। তো সেই কারণেই ওখানে আর দিলাম না। ছোটো ছোটো জিনিস হলে খুব অসুবিধা হয়, তো এগুলো ভারী আছে, এগুলো অসুবিধা নেই, জুতোটা পড়ে যায়, গরমও আছে। ধর তো, ঠিক চলে এসছে আমার পিছনে পিছনে। ধর তো বড়দের জুতো ওর পড়তে লাগে। আর কোথায় গেল? এখনই বিছানায় ওঠেনি। ওঠো, বিছানায় ওঠো। গ্রেপস খাবে? ইস দেখো, দেখেছো নষ্ট করো না। এই বেশ, আমি ছাড়িয়ে দিচ্ছি, চলো। বেশ দাঁড়া, আমি একটা ছাড়। ওই দেখো আমার থেকে আগে ছাড়া না, এটা ছাড়া টানো, এটা টানো, আমি এক হাতে হচ্ছে না। হ্যাঁ চলো। না 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 না, দুটো চলো দিচ্ছি, দাও এটাকে শেষ করো, তবে আমি পরেরটা বার করবো। পাপা বেরু চলে যাচ্ছে, এই যে পাপা বেরু চলে যাচ্ছে। আমি যাব, পাপা বেরু যাবে। বাবা কাজে যাচ্ছে, বাবা বেরু যাচ্ছে, কাজ নেই বাবা। ওরে বাস, বেরু যাচ্ছে পারফিউম লাগিয়ে, কাজ করতে যাচ্ছে, এটা পারফিউম লাগিয়ে যাচ্ছে। বেরু যাচ্ছে না বাবা, কাজে যাচ্ছে। হ্যাঁ ওঠো, খুন্তি রেখে নিয়ে চলে এসছে। আচ্ছা বেশ বেউ যা, পাপা কাজে যাচ্ছে, বেউ যাচ্ছে না, বাবা পাপা টাকা আনতে যাচ্ছে। কি কিনবে? আমি বেরু যাচ্ছি না, আমি যাচ্ছি। দাও একটুখানি সেট দিয়ে দাও, নাহলে ও থাকবে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।